আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পথিক জনের ছাতা। পথিক জনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ। ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে আছে পেয়ারা গাছ, সবেদা গাছ, আম গাছ, জাম গাছ, সবেদা গাছ। বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে আছে উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে। উত্তরে। পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে, গভীর রাতে, দিনরাত। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, তুষার পড়ে, আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো, মাছরাঙার মতো। রুবেন ক্যাস্টাংস কত বছর পশুদের ভাষা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন? 20, 30, 40, 50 বছর। উত্তর হবে 40 বছর। কাশফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মের কথা, বর্ষার কথা, শরতের কথা, হেমন্তের কথা। বর্ষার কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 2 বার। কোমরে পোকা একটি কুঠরিতে মাকড়সা রাখে 10 থেকে 15টি, 12 থেকে 16টি, 7 থেকে 8টি, 3 থেকে 4টি, 10 থেকে 15টি। কুমড়ে পোকা বাসা বাঁধে গাছের ডালে, বাড়ির দেওয়ালে, বাড়ির ছাদে, পুকুর পাড়ে, বাড়ির ছাদে। চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। উত্তর হবে বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো শব্দ, বর্ণ, বাক্য, পদ, বর্ণ। 2 দাগে রয়েছে নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কোশ্চেন, আদর করে পাতা। আদর করে কি পাতা আছে? উত্তর লিখবে আদর করে নরম ঘাসের গালিচাখানি পাতা রয়েছে। স্বপ্নে একদিন দেখেছি মশায়। স্বপ্নে কে কি দেখেছে? আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর সেনাপতি স্বপ্নে এমু পাখি দেখেছে। খুব পেট গরম। গরম মশাই তাই রোজ স্বপ্ন দেখে। এই লাইনটির বক্তাকে। প্রশ্নোত্তর লাইনটির বক্তা হলো আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র সমীরকান্ত দীক্ষিত। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি এ কথা বলেছেন। উত্তর হবে আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রুবেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি কুড়িতে কটি ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি কুড়িতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। নমযুক্ত কার? নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। হজরমহল গল্পে বুড়ো লোকটির মতে কতকের বয়স কত? হজরমহল গল্পে বুড়ো লোকটির মতে কতকের বয়স 37 বছর। হজরমহল গল্পে অদ্ভুত জন্তুটার নাম কি? হজরমহল গল্পে উল্লেখিত অদ্ভুত জন্তুটার নাম হচ্ছে হিজবিজ বিজ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। উদ্ধৃতাংশটির তাৎপর্য কী? দুপুরবেলা রাখাল তার গরু বাছুরগুলো মাঠে চড়াতে দিয়ে গাছের তলায় নরম ঘাসের গালিচায় আলস্য ভরে শুয়ে বিশ্রাম নেয়। প্রকৃতির নির্জন রূপ তার মনকে উত্তাল করে তোলে। সে আপন মনে দেখতে থাকে আকাশের বুকে মেঘগুলো কেমনভাবে ভেসে বেড়াচ্ছে। নেক্সট, সেদিকে তাকিয়ে একটা ছেলে আনমনা হয়ে পড়েছিল। এখানে কার কথা বলা হয়েছে? ছেলেটি আনমনা হয়ে পড়েছিল কেন? আলোচ্য উদ্ধৃতিতে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর সেনাপতির কথা বলা হয়েছে। শঙ্কর ক্লাস ঘরে জানলা দিয়ে দেখছিল নারকেল গাছের মাথার ওপর দিয়ে ডানা মেলে একটা শঙ্খচিল উঠছে। শঙ্কর সেই শঙ্খচিল পাখিটিকে দেখতে দেখতে ভাবে একদিন রাতে সেও এই পাখিটার মতোই স্বপ্নে ভেসে বেড়াবে। এইসব ভাবতে ভাবতেই শঙ্কর আনমনা হয়ে পড়েছিল। নেক্সট, বুনো নগ্ন পাহাড়। কোন দিকে বুনো নগ্ন পাহাড় অবস্থিত? এখানে নগ্ন শব্দের অর্থ কী? বুনো নগ্ন পাহাড় উত্তর দিকে অবস্থিত। এখানে নগ্ন শব্দের অর্থ হলো ন্যাড়া বা গাছপালাহীন।
মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত ও রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমন ওই রোদ্দুরেও রয়েছে অনেক রং। নেক্সট, শিল্পাঞ্জি ওরাংওটানের সঙ্গে মানুষের মিল কোথায়? বিবর্তনের দিক থেকে শিল্পাঞ্জি ওরাংওটা হলো মানুষের পূর্বপুরুষ। এদের ভাষার বিকাশ না ঘটলেও এদের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ইত্যাদি গুণগুলি লক্ষ্য করা যায়, তাই এরা সহজেই মানুষের বন্ধু হয়ে ওঠে। আমি কথা দিয়ে এসেছি উদ্ধৃত অংশটি কার, কোন কবিতার অংশ, কে কাকে কি কথা দিয়েছে? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। নেক্সট, মাকড়সা দেখলে কুমড়ে পোকা কী করে? মাকড়সা দেখলে কুমড়ে পোকা ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে একেবারে মেরে ফেলে না। মাকড়সার শরীরে হুল ফুটিয়ে তারা এক ধরনের বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়েই কুমড়ে পোকা কিন্তু ক্ষান্ত হয় না। কোনো কোনো মাকড়সাকে 5-7 বার পর্যন্ত হুল পড়তে থাকে। এর ফলে মাকড়সাটির মৃত্যু না হলেও মাকড়সাটি একেবারে অসাড় হয়ে যায়। এরপর ওই অসাড় মাকড়সাটিকে কুমড়ে পোকা তার তৈরি করা কুঠুরির মধ্যে নিয়ে এসে ছিদ করে রাখে। তারপর তার পেটের এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। নেক্সট, ডিম পাড়বার সময় হলে এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা, তার উপযুক্ত স্থান কীভাবে নির্বাচন করে? গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ে পোকা বাসাবাড়ি রচনাংশে এরা বলতে কুমড়ে পোকাদের বোঝানো হয়েছে। কুমড়ে পোকা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গায় দেখে তাদের বাসা বানানোর স্থান নির্বাচন করে। এর জন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। নেক্সট, আমি ভয়ানক আপত্তি করে বললাম আমিকে, তার ভয়ানক আপত্তির কারণ কি? সুকুমার রায়ের লেখা হজরমহল গল্প থেকে নেওয়া প্রশ্ন উত্তরিত অংশটিতে আমি বলতে কথককে বোঝানো হয়েছে। উধো নামের ভূতের একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কথকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিলেন 26। কথক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। চারে দেখে দেখো প্রশ্ন রয়েছে, নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। বেশ কয়েকটি দুটি করতে প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। নম যুক্ত কার নমস্কার, সন্ধি বিচ্ছেদ করো। অতএব বা সরস্বতী, অত যুক্ত এব, অতএব সরযুক্তবতী সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। ধ্বনি ও বর্ণের পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমাদের নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে থাকো। তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি, তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।